আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে তো একটা খাবার, সেটার নাম হচ্ছে বুটের হালুয়া তৈরি করেছি আমি। তো এখানে আমি বুট 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 বুটটা ভিজিয়ে রাখতেছি। তো আপনাদের দেখিয়ে দিলাম। তো এভাবে আমি ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পরে আমি আপনাদের দেখিয়ে দেবো কীরকম হলো। তো এই তো আমি এখন চুলো দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটা বুটটা ফেটে 2 পিস হয়ে গেছে একটা বুট। এরকম হলে মনে করবেন এটা হয়ে গেছে আপনার। তারপরে দেখি কিন্তু সিদ্ধর জন্য যে একটু লবণ দিয়েছিলাম, ওটা আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখুন বুটটা কিন্তু খুব কম সময়ে সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমি এখন বেটে নিচ্ছি পাটাতে। তো এখানে আপনারা যদি ব্লেন্ডার ইউজ করতে চান সেটাও পারবেন, কিন্তু আমি মনে করলাম যে এত নরম, তো আমি ব্লেন্ডারে করব না, আমি পাটায় করব। বেশি সময় লাগবে না, কারণ সিদ্ধ জিনিস তো নরম। এই তো আমার বাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর একটু আছে। তো লাস্টে একটু ভিজে ভিজে হয়ে গেছিলো লাস্টের টুক, এজন্য পাথরটা টানতে আমার কষ্ট হচ্ছে। তো ব্যাপার না, হয়ে গেছে আমার বাটানো। পরে সবগুলো বাটা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিব। আসলে এই হালুয়া তৈরি করতে অতটা খাটনি না বাটতে, আর শুধু বানার সময় একটু কষ্ট হবে, যেটা চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমার মেয়ের আবদার ছিল যে আমি যেন তাকে বুটের হালুয়া তৈরি করে খাওয়াই, তার জন্য এত কষ্ট করতেছি। এখনকার দিনে তো এগুলো মানুষ মানেই না, হালুয়া রুটি করা। তো বাচ্চা মানুষের আবদার, এটা রাখতে হয়। আর ও রোজা আছে, শবে বরাতে রোজা করতেছে আমার সঙ্গে, যার জন্য আমি ওর কথাটা ফালাইতে পারিনি। তারপর তো বাটা হয়ে গেল আমার। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে হালুয়াটা তৈরি করি। তো জানি না কে কীভাবে তৈরি করে, কাঠটা কীরকম হয়, আমি আমার মতো চেষ্টা করতেছি। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে ঘি ছিল না। তো ঘিটা দিলে আর কি ভালো হয়, আমার কাছে ঘি না থাকা সত্ত্বে আমি সয়াবিন তেলে দিয়ে এটা মশলাটা, গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি আমি তেলের সঙ্গে। আসলে এই গোটা মশলাগুলো ডাল কিন্তু সিদ্ধ করার, যখন বুটটা সিদ্ধ বসায় দেন তখন দিলেও হয়, দিলে ভালো হয়, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন আমি এটা সুন্দর করে ভেঙে নেব। ভেঙে আমি আপনাদের কিছু উপকরণ বলে দিচ্ছি। তো এভাবে যদি আপনারা করেন, আপনাদের বুটের হালুয়া পারফেক্ট হবে। আর আমিও অত মানে সবসময় আর কি তৈরি করি না, কিন্তু আমার মনে হলো যে এভাবে তৈরি করলে ভালো হয়, সেটাই আপনাদের দেখিয়ে এবং বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, একটু সময় নাড়ার পরে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। বেশি সময় আমি কিন্তু রাখি নাই, বুটটা দেওয়ার পরেই এখানে আমি চিনি ব্যবহার করতেছি। কারণ কি, বুটটা আপনারা যদি চুলায় কিছুক্ষণ নাড়া দেন, তাহলে কিন্তু একদম শুকনো, লাগতে কষ্ট হবে কিংবা পুড়ে যাবে। তার জন্য চিনিটা যদি দেন সঙ্গে সঙ্গে, তাহলে কি হবে, চিনিটা গলে পানি হয়ে যাবে, আর নাড়ার জন্য অনেক সুবিধা হবে। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আমার। গলার পরে এখন যে আমি অনবরত নাড়তেছি, এটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, সুন্দর মতো আমি নাড়তে পারতেছি। তো এভাবে আপনারা যদি চিনি শুরুতে দেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। এই তো এই রান্নাটা করার সময় এই কষ্ট শুধু এতটুকুই যে এখান থেকে আপনাদের সরানো যাবে না। আপনারা যদি সরে যান, নিচে লাল হয়ে যাবে, পুড়ে যাবে। এজন্য এখানে দাঁড়ায় দাঁড়ায় এভাবে নাড়তেই হবে অনবরত। আর অনবরত না নাড়লে, ওই বললাম যে পুড়ে যাবে, ওটার সম্ভাবনা থাকতে পারে। তো এখানে আপনারা কেউ যদি চান, তাহলে কিন্তু ওই গুঁড়া দুধ যেটা বলে, ওটা দিয়ে আপনারা কিন্তু জাল করতে পারেন। তো আমার কাছে নাই, আমি দিইও নাই।
তো এই তো গোটা মশলাগুলো আমি তুলে ফেলেছি, আপনাদের দেখিয়ে দিলাম। এগুলা পরে হয়তো ওই যে টেরেটে ঢালার পর যখন আমি কাটবো তখন বেজে যেতে পারে, ভেঙে যেতে পারে, এরকম সমস্যা হতে পারে। তার কারণে আমি আগে এগুলা উঠে ফেলেছি। তো আপনারা যদি এভাবে উঠিয়ে ফেলেন তাহলে আপনাদের কাটার সময় কোনো সমস্যাই হবে না। তো আমি একটা একটা করে বেছে বেছে এরকম ফালিয়েছি। ফালার পরে আপনাদের তো দেখিয়ে দিলাম। তো এখন দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে। তো এভাবে আপনারা নাড়বেন। দেখুন এই যে এভাবে যদি লেগে যায় কিংবা শুকিয়ে যায় মনে করবেন হয়ে গেছে। তো এই তো আমি একটা স্টিলের ট্রে নিয়েছি, আর ট্রেটাতে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে আমি এখন সমস্ত হালুয়া ঢেলে দিচ্ছি। ঢালার পরে এখন আমি সুন্দর করে হাতের সাহায্যে পুরোটা সাইজ করে আস্তে আস্তে করে আমি ঠিক করে নিচ্ছি। কিন্তু এটা কিন্তু অনেক গরম, যার কারণে একটু করে কষ্ট হচ্ছে করতে। তা এটা গরম গরম যদি আমি এরকম থাপড় দিয়ে দিয়ে ঠিক না করি তাহলে কিন্তু পরে করতেই পারবো না। যার কারণে আমি এভাবে তৈরি করে নিলাম এটা। তো আমি ফ্যান ছেড়ে নিয়েছিলাম, যার কারণে আস্তে আস্তে আমি এটা ঠিক মতন করতে পেরেছি। তো এই এখন নরম থাকা অবস্থায় কিন্তু এটা আপনাদের কাটতে হবে একটা চাকুর সাহায্যে। তো আমার অল্প, তাই আমি এভাবেই আর কি, একটু মোটা হয়েছে তারপরেও আবার ছোট করেছি সাইজটা। তো আপনাদের এটা খুশি যে যে আপনারা যেভাবেই সাইজ করতে চান পারবেন। কিন্তু বেশিরভাগ সময় হালুয়ার সাইজটা এরকমই হয়, এভাবেই সবাই তৈরি করে কিংবা সাইজ করে কেটে নেয়। তাই আমিও এভাবে কেটে নিলাম। তো এখন আমি কাটার পরে সুন্দর করে সাইজ করে কাটার পরে এটা রেখে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ আর কি ঠান্ডা হয়নি কিংবা শক্ত হয়নি। তার আগে কিন্তু অবশ্যই তোলা যাবে না, তুললে হবে কি একটা সাইজ মতন উঠবে না। যার কারণে আমি এটা এখন তুলব না, শুধু কেটে আমি রেখে দেব ঠান্ডাতে। তো আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন কিংবা এমনি ফ্যানের তলেও রাখতে পারেন, এটা বেশি সময় লাগবে না। তো দেখুন আমি কিছুক্ষণ রেখেছিলাম, এই যে অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটু লাগেনি। আসলে আমার ছেলে খাবে, যার কারণে আমি এভাবে ওকে তুলিয়ে তুলিয়ে দিচ্ছি। ও আর লেট করলো না, তো আমি বললাম যে ঠিক আছে এখন ওকে দিতেই হবে। যার কারণে ওই অল্প সময়ের তো ওকে দিয়ে দিই। পরে আমি আরেকটা পিরিচে উঠিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও মজা। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।